আশুলিয়ায় শ্রমিকদের বকেয়া বেতন চাওয়ায় কারখানায় ডেকে নিয়ে ৩ জন শ্রমিক নেতাকে আটকে রেখে মারধর করার অভিযোগ পাওয়া গেছে কারখানার কর্মকর্তাদের বিরুদ্ধে। এ সময় শ্রমিকদেরও মারধরের অভিযোগ পাওয়া যায়। পরে সেনাবাহিনী খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে এবং এ ঘটনায় ৩ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আহত ৩ শ্রমিক নেতাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বুধবার দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক মোহাম্মদ সাইফুল্লাহ আকন্দ। এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে আশুলিয়ার জিরাবো বড় রাঙ্গামাটি এলাকায় প্লাটিনাম ক্রিয়েশন অ্যান্ড ডিজাইন লিমিটেড নামে একটি কারখানায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার ফেডারেশনের সাভার ও আশুলিয়া কমিটির সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাইম শিকদার ও জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ আশুলিয়া কমিটির সভাপতি কামরুল ইসলাম মৃধা। আটককৃতরা হলো কারখানাটির ডাইরেক্টর আরাফাত জান, PM মাসুদ রানা ও অ্যাডমিন ম্যানেজার মঞ্জুরুল ইসলাম। ভুক্তভোগী শ্রমিকরা জানায়, প্লাটিনাম ক্রিয়েশন অ্যান্ড ডিজাইন লিমিটেড কারখানা থেকে 2 মাসের বেতন সহ পাওনাদি না দিয়েই 45 জন শ্রমিক ছাঁটাই করেন। তারা ফেডারেশনে অভিযোগ করলে সংগঠনের নেতৃবৃন্দ কারখানায় কথা বলে। এরপর কারখানার কর্তৃপক্ষ তাদেরকে বেতন দিবে বলে ডেকে নেয়। সেখানে তারা যাওয়ার পর গেট লাগিয়ে দেয়। এরপরে মালিক পক্ষের লোকজন ও তাদের ভাড়াকৃত বহিরাগত সন্ত্রাসীরা লোহা রড, লাঠি, সোঁটা নিয়ে শ্রমিকদের উপর হামলা চালায়। অন্যদিকে ফেডারেশনের নেতাদেরকেও বেধড়ক মারপিট করে। এ ঘটনায় শ্রমিক নেতাসহ তাদের মধ্যে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে তাদেরকে উদ্ধার করেন এবং সেই সাথে মালিকপক্ষের 3 জনকে আটক করে পুলিশে দেয়। তাদের পাওনাদি পরিশোধ সহ এই হামলায় যারা জড়িত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী শ্রমিকরা। আমরা কোম্পানি ম্যানেজমেন্টের সাথে আলাপ আলোচনা করি। আলোচনার প্রেক্ষিতে আমাদেরকে 18 তারিখ ডাকা হয় বিকালবেলা 5টায়। তো আমরা ফ্যাক্টরিতে গেলে আমাদেরকে বলে মালিক আসতেছে, আপনারা বসেন। তো আমরা বসি। তো ওনাদের অ্যাসোসিয়েটটা একটু ভালো দেখি নেই বিধায় আমরা প্রশাসনকে বলি যে ভাই, আমাদের এইখানে ম্যানেজমেন্টের আচার আচরণ ভালো মনে হচ্ছে না। তো যাই হোক, ওনারা মালিক আসবে, আমরা শ্রমিকের ফয়সালা করে বের হব। তো এক পর্যায়ে মালিক আসে 8:30টার দিকে সম্ভবত। এসে মালিক 2-3 মিনিট পরে মালিক আসার পরেই মালিকের ম্যানেজমেন্ট অতর্কিতভাবে আমাদের উপরে লাঠি, সোঁটা, রড যা যে পায় আমাদের উপরে আক্রমণ করে এবং শ্রমিকদের উপরে আক্রমণ করে। সেনাবাহিনী আমাদের উদ্ধার করে আমরা প্রাথমিক চিকিৎসা নিই। যদি ঘটনাস্থলে তাৎক্ষণিক সেনাবাহিনী যদি না আসতো তাহলে মালিকের ভাড়াকৃত মাস্তান আমাদেরকে জানে মেরে ফেলতো। তাই আমরা এই মালিকের এবং ভাড়াটিয়া মাস্তানদের দৃষ্টান্ত শাস্তি চাই। প্লাটিনা গার্মেন্টসের 45 জন শ্রমিক আমাদের সহযোদ্ধাদের কাছে অভিযোগ করে, অন্যান্য শ্রমিক নেতাদের কাছে অভিযোগ করে। তো অভিযোগের ভিত্তিতেই শ্রমিক নেতারা কারখানার কর্তৃপক্ষের সাথে কথা বলে। তো ওনারা একটা সময় দেয়, ওই সময়টা নিয়ে কারখানার সামনে শ্রমিক সহ নেতারা উপস্থিত হয়। তো এক পর্যায়ে কথা বলার পরে সারাদিন থাকার পর 4টা থেকে 5টার মধ্যে তো ফ্যাক্টরি ম্যানেজমেন্ট শ্রমিক নেতাদেরকে তাদের চেম্বারের ভিতরে ডেকে নিয়ে যায় যে আসেন শ্রমিকদের সমাধানটা করি। ওনারা যখন ডাকলো, ওদেরকে ডাকার সাথে সাথেই চেম্বারে নিয়ে যাওয়ার পর তো মালিক এবং এই কিছু স্টাফ আর বহিরাগত সন্ত্রাসী মালিক নিজে ভাড়া করে নিয়ে আসে। তো আনার পর এক পর্যায়ে ওদের সাথে তর্ক বিতর্ক হওয়ার পরেই লাঠি, সোঁটা এবং রড, হকি স্টিক সহ রুমের ভিতরে ওদেরকে আটকিয়ে রেখে ওরা কিন্তু 5টার দিকে 5টা থেকে 5:30 বাজে ঢুকেছে। তো এই ওদেরকে যখন মারপিট করে তখন আনুমানিক টাইমটা হচ্ছে 8টা থেকে 8:30। এই টাইমের ভিতরে মালিক সহ যখন গুন্ডা বাহিনী এসে ওদেরকে মারধর করে, এক পর্যায়ে মারধর কি মানে এটা যে মানে এমনভাবে মানে মারধর করছে। তো আমার মনে হয় যারা এই ঘটনাটা দেখেছে এবং এটার ভিডিও ফুটেজটাও আছে, তো ওদেরকে মেরে ফেলার চেষ্টাই করছিল। এটা হত্যার চেষ্টায় বলা চলে, কারণ যেভাবে ওরা আহত হয়েছে হত্যা করার উদ্দেশ্যই করা হয়েছে। তো আমরা চাই এই ধরনের কাজ আর যাতে না হয়।